মানুষের একটা স্বভাব হলো খুব সহজে যেটা পেয়ে যায় তার কদর করতে না জানা। আর সেই বইগুলো ফটোকপি পৃষ্ঠা হবার কারণে দামেও সস্তা। প্রায় সময় বইগুলোর 2-3টা পৃষ্ঠা উল্টালেই দেখা যায় প্রিয় মানুষটাকে নিয়ে কত শত রঙিন ভাষায় উৎসর্গ করা কিছু লেখনী। অথচ দেখুন সেই উপহারের বইখানি ফুটপাতের দোকানে সস্তা দামে বিক্রি হচ্ছে। যে মানুষটি একদিন যত্ন করে উপহারটি দিয়েছিল, নিশ্চিন্তে বলা যায় সেই মানুষটি জীবনে আর নেই, কিংবা তার প্রয়োজন শেষ হয়ে গেছে বলে ঠিক এই বইটির মতন তাকেও জীবন থেকে ছুঁড়ে ফেলে দেয়া হয়েছে। অথচ বইটি যদি সে নিজের জন্য কিনত, তাহলে বছরের পর বছর সেই বইটি বুক সেলফে স্থান পেত, কারণ সে বইটি নিজের জন্য কিনেছে, নিজেকে উপহার দিয়েছে। ঠিক সেভাবেই যে কোনো কাজ করার আগে, অন্যকে ইমপ্রেস করার আগে নিজেকে ইমপ্রেস করুন। দেখুন নিজেকে কাজটি ভালো লাগছে কিনা, নিজে শান্তি পাচ্ছেন কিনা, নিজের আনন্দ লাগছে কিনা। নিজের প্রতি যখন আত্মবিশ্বাস বেড়ে যাবে, নিজের প্রতি যখন ইমপ্রেশন জমাতে পারবেন, তখন দেখবেন অন্য কারো কথাতে কিছুই যাবে আসবে না। কারণ আপন ভেবে যাকে সর্বস্ব জানিয়ে দিচ্ছেন, বিপদের দিন সেই সবার আগে ছুরি দিয়ে আপনার পিঠে আঘাত করবে। এটা একটা রক্ত মাংসে করা মানুষেরই স্বভাব। আপনি চাইলেও অন্য কাউকে বদলাতে পারবেন না, কিন্তু যেটা বদলাতে পারবেন সেটা হলো নিজেকে। দুঃখ কষ্টের কথা বলার জন্য, কারো কাঁধে মাথা রেখে কাঁদার জন্য, বিপদের সময় সবথেকে কাছের মানুষটির হাত নিজের কাঁধে পাবার ইচ্ছেটা যেমন আপনার মাঝে আছে, ঠিক তেমনি এই ইচ্ছেটা পৃথিবীর প্রতিটি মানুষের মাঝেই আছে। কিন্তু সঠিক মানুষ খুঁজে না পেলে নিজের মনোবল বাড়ানোর জন্য কোনো মানুষের দরকার নেই। তো নিজের বিপদের সময় অন্য কাউকে নিজের কাছে পাবার আশাটা এতটাও বাড়িয়ে ফেলবেন না যে নিজের যুদ্ধটা একা মোকাবেলা করার শক্তিটাই হারিয়ে ফেলেন। মহান আল্লাহ কাউকে পরীক্ষা করার জন্য তার উপরে এতটাও বেশি বোঝা চাপিয়ে দেন না যে বোঝাটা সে বহনই করতে পারবে না। আপনি আপনার সমস্যার কথাগুলো সর্বপ্রথম আপনার সৃষ্টিকর্তার কাছে জানিয়ে দিন। তাকে বলুন, হে আমার মালিক, হে আমার সৃষ্টিকর্তা, আমি সমস্যায় পড়ে গেছি, আমি বিপদে পড়ে গেছি। আমি ছাড়া তো এই পৃথিবীতে আপনার অনেক বান্দা আছে যারা অনেক সুন্দর করে আপনার হক আদায় করে, আপনার ইবাদত করে, কিন্তু আমি আপনার এক দুর্বল বান্দা, সঠিকভাবে আপনার ইবাদত করতে পারি না। আপনি তো বলেছেন আপনি আপনার সৃষ্টিকে অনেক ভালোবাসেন, সেই ভালোবাসার ওসিলায় হলেও আমার বিপদগুলো দূর করতে আমাকে সাহায্য করুন। অতএব চিন্তা করবেন না, আপনার আল্লাহ তো আছেন, যিনি কখনোই আপনাকে ছেড়ে যাবেন না। যখনই ডাকবেন তখনই পরম করুণাময়কে পাশে পাবেন, সাথে পাবেন। যদি কখনো কাঙ্ক্ষিত বিষয়টি না পেয়ে থাকেন, তাহলে জানবেন এর থেকেও শ্রেষ্ঠ বিষয় আল্লাহ আপনার জন্য তুলে রেখেছেন। আপনাকে শুধু একটু ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। কারণ সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ইনশাআল্লাহ আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। মানুষ কিসে খুশি হয় সেটা জানতেই যদি আপনি আপনার এই একটা জীবন শেষ করে ফেলেন, তাহলে নিজের খুশি, নিজের আনন্দগুলো কবে খুঁজবেন? আপনি খেয়াল করলে দেখবেন আপনি সারাটা জীবন ধরে কোনো একটা মানুষের যত্ন নিয়েছেন, বিপদে পাশে থেকেছেন, কিন্তু কোনো একদিন আপনি তা করতে পারেননি। ব্যাস, আপনার থেকে নিকৃষ্ট ব্যক্তি তার কাছে আর কেউ নেই। সে চারদিকেই প্রচার করতে থাকবে যে আপনি ঠিক কতটুকু খারাপ। একদিন রাত করে বাড়ি ফিরলে দেখবেন আপনার মা খাবার নিয়ে বসে আছে, কিংবা আপনার পরম জীবনসঙ্গিনী দরজার দিকে তাকিয়ে নির্ঘুম চোখে বসে আছে। কেন জানেন? শুধুমাত্র আপনার অপেক্ষায়। এটাই সেই প্রায়োরিটি, আপনার নিজের প্রায়োরিটি। এনারাই আপন। আপনি কোথায় ঘুরে বেড়াচ্ছেন, কোথায় ছুটে বেড়াচ্ছেন? একদিন অনেক ক্লান্ত হয়ে যাবেন, আশেপাশে কাউকে খুঁজে পাবেন না। তখন নিজের কাছের মানুষগুলোর কাছে ফিরতে ইচ্ছে করবে, কিন্তু একবার পেছনে ফিরে দেখবেন তাদের সাথে অনেকটাই দূরত্ব বেড়ে গেছে। যেখানে আপনি মাথা নত করে সেজদায় ঝুঁকলেই স্বয়ং আল্লাহ খুশি হয়ে 1000 গুণ বেশি করে আপনার শূন্য ঝুলি ভরিয়ে দেয়,
সেখানে মিছিমিছি অলিক স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল আনন্দগুলো হারিয়ে ফেলবেন না। আজ এখনই নিজেকে নিয়ে বসে পড়ুন। ভাবুন আপনি ঠিক কোন দিকে আগাবেন, কোনটাতে আপনি খুশি খুঁজে পাবেন, শান্তি পাবেন। আপনি যেটাকে আপনার জন্য ভালো মনে করছেন সেটা কি আসলেই আপনার জন্য ভালো? সবশেষ একটি কথাই বলবো, অনেক সময় আমরা যেখানে সুখ খুঁজি সেখানে সুখ থাকে না। হয়তো ক্ষণিকের আনন্দ খুঁজে পাবেন, কিন্তু এর বদলা হিসেবে আপনি জীবনের মহামূল্যবান জিনিসগুলোকে হারিয়ে ফেলবেন।